একের পর এক ব্যর্থ, তারপরও সুযোগ পাচ্ছেন লিটন কুমার দাস। তাহলে কি আদৌ লিটন কুমার দাসের পারফরমেন্স বিবেচনায় দলে সুযোগ নয়, বিকল্প পন্থায় সুযোগ পাচ্ছেন? প্রশ্নটা ওঠা অস্বাভাবিক কিছু নয়, কারণ ইমরুল কায়েসের মতো কিছু ক্রিকেটার আছে যাদেরকে 2-1 ম্যাচ 3 ম্যাচ খারাপ খেলার পরেই বাদ দেয়া হয়, এমনকি চিরতরের জন্য জাতীয় দল থেকেই বাদ দেয়া হয়। অথচ লিটন কুমার দাস খেলেই যাচ্ছেন, কোনোভাবেই তাকে বাদ দেওয়ার তো প্ল্যান নেই, শুধুমাত্র তাকে কিভাবে আরো 2-4 ম্যাচ খেলানো যায় সেই প্ল্যানেই করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে প্রশ্ন উঠেছে পরবর্তী 2 টি-20 ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াডে কি কোনো পরিবর্তন আসবে, নাকি লিটন রায় থেকে যাবে? সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানকে নিয়েও শোনা যাচ্ছে আলোচনা। আগামী 10 ও 12 মে শেষ 2টি টি-20 অনুষ্ঠিত হবে, তার জন্য আজ দল ঘোষণা করা হবে নতুন করে। তবে সাকিব ও মুস্তাফিজ কি থাকছেন, সে প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেনি অপারগতা লিপুর রয়েছে এই জায়গায়। শুধু এতটুকুই বলেছেন, খেলার তো কথা রয়েছে। লিটন দাস টানা 3 ম্যাচ ব্যর্থ, তার বদলে আর কোন ওপেনারকে পরখ করে দেখা হবে কিনা? সৌম্য সরকার কি ঢাকার শেষ 2 ম্যাচের দলে ঢুকবেন, নাকি তানজিদ হাসান তামিম, লিটন দাস আর পারভেজ হোসেনই থাকবেন স্কোয়াডে? সেটাই এখন দেখার বিষয়।